ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপন ও সহিংসতা সৃষ্টিকারী ইসরায়েলিদের জন্য অর্থ সংগ্রহ করায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরের মিত্র এবং দুটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই নিষেধাজ্ঞা দেয় বাইডেন প্রশাসন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ও সহিংসতার কারণে অভিযুক্ত ইসরায়েলিদের জন্য অর্থ সংগ্রহ করায় উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরের মিত্র এবং দুটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির জন্য ওয়াশিংটন যাদের দায়ী করে আসছে তাদের বিরুদ্ধেই শুক্রবার এই নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। এবছর ইতোমধ্যেই বসতি স্থাপনকারী 5 ব্যক্তি এবং দুটি অননুমোদিত সেনা চৌকির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হতাশার সর্বশেষ লক্ষণ এই নিষেধাজ্ঞা আরোপ। শুক্রবার এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় বলেছে, এই নিষেধাজ্ঞার অধীনে থাকা ব্যক্তি ও সেনা চৌকির কাছে থাকা যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে কোনো কাজ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া সহিংসতায় জড়িত যাদের বিরুদ্ধে পূর্ববর্তী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই অভিযুক্ত বসতি স্থাপনকারীদের সমর্থন করার লক্ষ্যে তহবিল সংগ্রহের প্রচারণা শুরু করা দুটি সংস্থার বিরুদ্ধেও দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গ্রুপটির সদস্যরা সহিংসতাকে উস্কে দিয়ে পশ্চিম তীরকে অস্থিতিশীল করার কাজে নিয়োজিত ছিল। তিনি বলেছেন, গোপস্টেইনের নেতৃত্বাধীন লেহাভার সদস্যরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে জড়িত ছিল। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি এবং চরমপন্থী হামলা প্রতিরোধে ইসরায়েল ব্যবস্থা না নিলে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন ম্যাথিউ মিলার। ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়ায় সংযম দেখানোর আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।